নমস্কার বন্ধুরা, আমি নামাল ঘোষ চলে এসেছি ইন্ডিজেনাস সান্তালি স্কুলে সান্তালি বাংলা লার্নিং টিউটোরিয়াল নিয়ে। বন্ধুরা, আজকে আমরা একটি জঙ্গলে এসেছি। এইখানের কিছু গাছপালা বা এইরকম কিছু নিয়ে কয়েকটি বাক্য আমরা আজকে আলোচনা করব। তো এই বাক্যগুলো থেকে বা এই শব্দগুলো, এই সেন্টেন্সগুলো থেকে আপনারা নিশ্চয়ই কিছু না কিছু সান্তালি শব্দ বা সেন্টেন্স শিখতে পারবেন। আশা রাখবো এই ভিডিওটি ভালো হবে, একটা ইন্টারেস্টিং ভিডিও হবে। তাহলে বন্ধু, শুরু করা যাক। তাহলে বন্ধু, আমরা দেখতে পাচ্ছি চারিদিকে গাছপালা, বনভূমি। এটা একটা ছোট্ট বনভূমি। তো এইখানেই আজকে এই ভিডিওটা করব। তাহলে এই গাছগুলো সম্পর্কে দু একটা ভিডিও আমরা করব। আমরা এখানে এসেছি শাল বনে এসেছি, শাল বন। তাহলে গাते को नवा को दो नवा दारे को दो चेत को लिया नवा काटिक काटिक दारे नवा दारे काना। ताहले नवा दारे को दो चेत को लिया नवा दारे दारे अर्थात गाछ, दारे अर्थात गाछ। ताहले এই গাছগুলো কি গাছ, चेत दारे नवा दो काना सारजम दारे। नवा को दो झुपुतुड़ु অর্থাৎ এগুলো ঝুপুতুড়ু। ঝুপুতুড়ু অর্থাৎ হচ্ছে ঝোপঝাড়। অর্থাৎ গাছগুলো বড় ছিল, সেখানে সেই বড় শাল গাছগুলো অর্থাৎ সারজম দারে ওনা কো মা আকাদা। মা মা বলতে কি বোঝায়? মা বলতে বোঝায় হচ্ছে কেটে ফেলা হয়েছে। মা অর্থাৎ কাটা হয়েছে। তাহলে বন্ধুরা, এই যে গাছগুলো, এই গাছগুলো হচ্ছে কী গাছ? এই গাছগুলো এই যে গাছের পাতা, গাছের পাতা। তাহলে এই গাছের পাতাটা হচ্ছে শাল পাতা। এই শাল গাছ, যেটাকে সান্তাড়িতে অর্থাৎ সাঁওতালিতে বলা হয় সারজম দারে। সারজম দারে। তাহলে সারজম দারে, তাহলে পাতাকে বলা হবে কি? পাতা সান্তালিতে হচ্ছে সাকাম। পাতার সান্তালি হচ্ছে সাকাম। সাকাম, পাতার সান্তালি সাকাম। তাহলে সারজম সাকাম। বন্ধুরা, আমরা জানি সান্তাল কমিউনিটির যারা, তাদের পবিত্র গাছ হচ্ছে শাল গাছ। এই শাল গাছকে তারা পুজো করে। শাল গাছ তাদের পুজো পার্বণে, উৎসব আনন্দে বিভিন্নভাবে কাজে লাগে। বিভিন্নভাবে এই শাল গাছ তাদের কাজে লাগে। তো শাল গাছ, সেই জন্যে এই শাল গাছ তাদের কাছে অনেকটা দেবতার মতো, যেহেতু দৈনন্দিন জীবনে এই গাছের ব্যবহার প্রচুর প্রচুর। তাই সান্তালরা এই শাল গাছকে বলে সারি সারজম। সারি সারজম অর্থাৎ বলা যেতে পারে এটা অনেকটা তাদের কাছে সত্যের প্রতীক রূপে প্রতীয়মান হয়। সারি সারজম সেই জন্যেই সান্তালরা বলে থাকে। তাহলে এখানে আরও কিছু গাছ আছে। আমরা তো এটা দেখলাম যে শাল বন, এগুলো আমরা দেখছি ছোট গাছ এবং খুব বেশি বড় গাছ নেই। এখানে আগে বড় বড় গাছ ছিল, কেটে ফেলা হয়েছে। তো সেই গাছগুলো থেকেই আবার ছোট গাছ বেরিয়েছে। তাহলে বন্ধুরা, সারজম দারে অর্থাৎ শাল গাছ।
আর সারজম সাকাম, সাকাম অর্থাৎ পাতা, সারজম সাকাম, শাল গাছের পাতাগুলোকে বলা হচ্ছে সারজম সাকাম, সারজম সাকাম। তাহলে তো আমরা আজকে এসেছি যে জঙ্গলে, জঙ্গলটা খুব একটা বড় না হলেও মোটামুটি বেশ ছোট ছোট শাল গাছ আছে। তো আবার এইখানে এই যে মাটিতে এক ধরনের গাছ, ছোট গাছ, এগুলোকে সান্তালিতে বলা হচ্ছে কিত, কিত অর্থাৎ যে ছোট খেজুর গাছগুলো, সেই খেজুর গাছ দিয়ে চাটাই তৈরি হয়, অনেক সময় ঝাড়ু তৈরি হয়। হ্যাঁ, এই গাছগুলোকে বলা হচ্ছে কিত দারে। তাহলে যদি বলি যে নোয়া দো চে দারে কানা, তাহলে সেটা হবে নোয়া দো কিত দারে কানা, নোয়া দো কিত দারে কানা, অর্থাৎ এটা খেজুর গাছ। সারজম সাকাম তাহলে এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাঁশ ঝাড় আছে, বাঁশ ঝাড়, বাঁশ দূরে দেখতে পাচ্ছি, বাঁশ গাছের ডগ নড়ছে। তো সান্তালিতে বাঁশ, এই বাঁশকে বলা হয় মাট, মাট বাঁশ গাছ অর্থাৎ মাট দারে, মাট দারে, মাট দারে, মাট দারে অর্থাৎ বাঁশ গাছ। ঝান্টি বেনাওরে লাগা'a অর্থাৎ বেড়া তৈরিতে লাগে, ওড়া বেনাওরে লাগা'a, ওড়া অর্থাৎ ঘর, বেনা অর্থাৎ তৈরি, ঘর তৈরিতেও বাঁশ গাছ লাগে। তাহলে ওড়া বেনাওরে মাট দারে লাগা'a, মাট লাগা'a, বাড়ি তৈরিতে বাঁশ লাগে। ছাড়াও আমরা দেখব যে এখানে যে শাল গাছগুলো আছে, শাল গাছের আমরা তো দেখেছি শাল পাতা থেকে বাটি, তারপর প্লেট ইত্যাদি তৈরি হয়। সাঁওতালরা বিভিন্ন রকমের যে থালা তৈরি করে, সেটাকে মানে পাতা সেলাই করে করে, পাতা সেলাই করা হয় কিসের সাহায্যে? চারেজ, চারেজ অর্থাৎ এইরকম এই যে ধরনের যে ঘাসগুলো আমরা দেখছি, এই রকম ঘাসের কাঠিকে শক্ত করা হয়, এগুলোকে শুকিয়ে নেওয়া হয়, শুকিয়ে নিয়ে এগুলোর সাহায্যেও পাতা অনেক সময় সেলাই করে থালা তৈরি হয়, বাটি তৈরি হয়। সাঁওতালরা যে ধরনের বাটিগুলো সেলাই করে তৈরি করে সেটাকে বলা হয় ফুড়ু, ফুড়ু। এই ধরনের উপকরণগুলো সাঁওতালরা জঙ্গল থেকে সংগ্রহ করে এবং তাদের দৈনন্দিন জীবনে কাজে লাগায়। এবার এই পাতাড়া অর্থাৎ থালা, শাল পাতার থালা বা হচ্ছে যেটাকে বলা হচ্ছে বাটি, ফুড়ু, এগুলো হচ্ছে তাদের যে আরাধনা বা পুজো উপলক্ষে বিশেষভাবে কাজে তারা লাগায়। তাহলে আজকের এই শালবনের ভিডিওটি ছোট্ট করেই করলাম। বন্ধুরা, যদি আরও তথ্য জানার থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সঙ্গে যতটা পারবেন শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে তার পাশের বেল বাটনটিতে ক্লিক করলে আপনি আমার আপকামিং ভিডিওর আপডেট নোটিফিকেশান প্রথমে পেয়ে যাবেন। তাহলে ধন্যবাদ।